अलीपुरद्वार डिस्ट्रिक्ट जयगांव मिरर आप देख रहे हैं नेल्सन बसुमता के साथ। यहाँ पे अद्भुत तरह का समस्या, रास्ते का समस्या सालों से। ये रास्ता इसी तरह से आप देख रहे हैं। हम गांव वालों के साथ जो इस रास्ते के उपकारी हैं, जो ये रास्ते को इस्तेमाल करते हैं इधर उधर जाने के लिए, और बेसिक नीड है इस इलाके के लोगों का ये रास्ता। लेकिन आज ये रास्ता बहुत बड़ा एक समस्या का कारण हो चुका है, बहुत बड़ा समस्या हो चुका है। आज सुबह जब मैं सोशल मीडिया खंगाल रहा था तो एक भाई का पोस्ट मैंने देखा। उस भाई का पोस्ट देख के बहुत ही दुखद लगा, और मैं खुद यहाँ पे जब आया इस रास्ते को देखने के लिए तो मेरा बहुत ही खराब अनुभव इस रास्ते को देख के। आइए इस गांव वालों से जो इस रास्ते को इस्तेमाल करते हैं आवाजाही के लिए, ट्रांसपोर्टेशन के लिए, लेकिन बहुत ही बुरा एक्सपीरियंस इन लोगों का है इस रास्ते के बारे में। हम पूछते हैं इन जो नौजवान लोग यहाँ आज रास्ते पे बैठ के मांग कर रहे हैं सरकार से। आने वाले दिनों में मैं भी कोशिश करूंगा, सरकार से यही गुजारिश करूंगा, इस रास्ते को सरकार, जो भी सरकार हो, जो भी जिसी के भी अंडर में ये रास्ता पड़े, ये रास्ता जल्द से जल्द ठीक हो। आइए हम बात करते हैं यहाँ के लोकल जो नौजवान हैं उन लोगों से। এই রাস্তাটা কতদিন ধরে এই অবস্থায় আছে এবং এই রাস্তার যে অ্যাড্রেস এটা সঠিক আপনি একটু বলুন। এটা অ্যাকচুয়ালি তপসিগাতা জিপির রাস্তা, অ্যাড্রেস যেটা জিপি বলে তপসিগাতা জিপি। এমনকি এই রাস্তাটা বিগত পঞ্চায়েত ইলেকশনের আগে বানানো হয়েছিল, কিন্তু এই রাস্তার সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই রাস্তা 1.5 বছর 2 বছর পর পর হয় ঠিকই, কিন্তু এটা জেলা পরিষদ থেকে যে টেন্ডার হয়, যে টাকা পাস হয়, এই রাস্তা যতদিন জেলা পরিষদের আন্ডারে আসে আশা করছি এই রাস্তার কোনো সুরাহা হবে না। কারণ এখানে যে হারে গাড়ি, যেরকমভাবে গাড়ি, যে পরিমাণে গাড়ি চলাচল করে, সেই পরিমাণে এই কম পিচ বা যে রাস্তা দিয়ে কম পরিমাণে নিম্নমানের কাজ হয় বলছি না, কিন্তু যে টাকার টেন্ডার পাস হয় সে টাকার টেন্ডারে এই কাজ হয় না। এটা অ্যাকচুয়ালি আমাদের মনে হয় যদি পিডাব্লিউকে দেওয়া হয়, পিডাব্লিউডিকে দেওয়া হয়, তাহলে এই রাস্তার সমস্যার সমাধান হবে। না হলে আবার এই ভোটের আগে আবার দেখছি কালকে বা পরশুদিন পাথরকে ফেলছে আর কি, হয়তো কোনো কন্ট্রাক্টর বা জেলা পরিষদের আন্ডারে কেউ একজন সে করুক কাজ, কিন্তু যে জেলা পরিষদের আন্ডারে যতটুকু টাকার ফান্ড পাস হয় সে টাকায় এই রাস্তার কাজ করে কোনো কিছুই শুরু হয় না। বারবার ওই 1 বছর 1.5 বছর পর পর আবার রাস্তা ভাঙতেই থাকে। তাহলে এখন তো ভোটের সিজন চলছে, এখন তো এমপি ভোট, তো আপনারা কি দেখেছেন যে এমপিদের যে প্রচারের ইসে থাকে, এই জায়গায় কি কোনো ধরনের প্রচারের জন্য এসছে এমপিরা? না, এখনও পর্যন্ত প্রচারের জন্য কোনো এমপিরা আসেনি, হয়তো আসবে, কারণ হয়তো ভোট এখনও ঘোষণা হয়নি তার জন্য আসছে না। কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এই রাস্তাটা আমাদের খুবই জরুরি, আর যে মানে কাজটা হয় সে কাজে কিন্তু কোনো রকমভাবে আমি বলছি কি, আমি এটাই আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বিরোধী দলেরই হোক বা রাজ্য সরকারের যে রুলিং পার্টিতে আছে তারা তো এখন প্রচারে বেরিয়েছে, তো আপনারা কি নিমন্ত্রণ করতে চান সে নেতাদেরকে যে আপনাদের এই এলাকায় এসে এই রাস্তায় তারা প্রচার করুক ওদের দলবল নিয়ে? হ্যাঁ, সেটা তো অবশ্যই চাই, সে অবশ্যই চাই, অবশ্যই চাই। আসলে বরঞ্চ এটা ভালো করে দেখতে পারবেন যে পরিস্থিতি কি আছে। হয়তো ক্যামেরাতে ততটা বোঝা না গেল, যখন ওরা পার্সোনালি এখানে এসে অনুভব করবে যে রাস্তার যে ঝাঁকুনিটা কীরকম হয়, তখন ওরা অবশ্যই টের পাবেন। যদি আমি একটা কথা বলছি, এখানে আলিপুরদুয়ার থেকে মোটামুটি যদি ওনারা 1 কিলোমিটার 2 কিলোমিটার বাইক চালিয়ে আসে না, তারপরে এদিকে আর আসতে যাবে না। এটা তো একদম ডিস্ট্রিক্ট লাগোয়া এলাকা বলা যায়, একদম ডিস্ট্রিক্ট লাগোয়া, কিন্তু আজকে ডিস্ট্রিক্ট লাগোয়া এলাকায় আমাদের জনগণ এরকম ধরনের রাস্তা আমরা উপভোগ করছি। দাদা, আপনি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন তখন, আপনার আমি ক্যামেরাম্যানকে বলবো এইদিকে ক্যামেরাটা ফোকাস করার জন্য। আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তখন, সেই গুরুত্বপূর্ণ কথা আবার আমি আপনাকে রিকোয়েস্ট করব ক্যামেরায় কিছু তুলে ধরুন। আমার বাড়ি পাটকাপাড়া চা বাগানে, আমার নাম অভিজিৎ রায়, সবাই বাবাই বলে চেনে। আমাদের যে এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সাথে কানেক্টেড এই রাস্তাটা পাটকাপাড়ার থেকে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন, আপনি নিজেই এসছেন, রাস্তাটার কি অবস্থা। আজকে যদি কোনো মুমূর্ষু রোগী, অ্যাম্বুলেন্স এসছে, একটু ছেড়ে দাও, একটু ছেড়ে দাও, অ্যাম্বুলেন্স এসছে ছেড়ে দাও, অ্যাম্বুলেন্স এসছে ছেড়ে দাও, অ্যাম্বুলেন্স এসছে ছেড়ে দাও, টোটো একটু আগায় আসো, টোটো আগায় আসো, অটো 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 আগায় আসো, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, বাইক আছে পিছনে দেখো, অসুবিধা নেই। হ্যাঁ দাদা, আপনি
আপনি বলুন, ফাঁকা হয়ে যাবে। বাইকটা আছে দেখিস ভাই। হ্যাঁ, আমি বলছিলাম যে কোনো মুমূর্ষু রোগী, মনে করুন যে কোনো গর্ভবতী মহিলা, যার কোনো কিছু একটা অ্যাক্সিডেন্টালি কিছু যদি হয়েও যায়, তাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, যে কেউ হোক সে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো তার একটা সময় ম্যাটার করে। একটা স্ট্রোকের পেশেন্ট, একটা মিলি সেকেন্ডও ডাক্তাররা বলে যে একটা মিলি সেকেন্ড একটা স্ট্রোকের পেশেন্টের কাছে একটা ম্যাটার করে সময়। একদম। আমি যদি তাকে টাইম মতন পৌঁছতে পারি, আমার জেলা হাসপাতাল বলুন, নার্সিংহোম বলুন, তার জীবনটা তো বাঁচতে পারে। কিন্তু আপনার কি মনে হচ্ছে এই রাস্তাটায় আমি কতটা স্পিডে একটা গাড়ি নিয়ে যেতে পারি আমি একটা জেলা হাসপাতালে? সেই রুগীটা তো রাস্তায় প্রাণ চলে যাবে। একটা গর্ভবতী মহিলাকে আমি চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে যাব, এই রাস্তায় নিয়ে গেলে তার তো মিসক্যারেজও হয়ে যেতে পারে। মিসক্যারেজ তো অবশ্যই হতে পারে। আমার কথা হচ্ছে যে আমরা এই যে একটা প্রবলেম ফেস করছি, এই সমস্যাটা যে কোনো রুগী বলুন, একটা এই যে আমার বাচ্চা স্কুলে ভর্তি করেছি, আমাদের এখানে ভালো কোনো স্কুল নেই চা বাগানে। আমি আমার একটা ভালো স্কুল দিতে গেলে আমাকে আলিপুরদুয়ার যেতে হচ্ছে। কিন্তু বাচ্চাটাকে দেওয়ার জন্য স্কুলের যে গাড়ি, আমি স্কুলের গাড়ির কাছে অ্যাপ্লাই করছি, স্কুলের গাড়ি বলছে আপনাদের যা রাস্তা ওখানে গাড়ি দিলে আমার গাড়ির ক্ষতি হয়ে যাবে। সেখানে আমরা স্কুলের গাড়ি পাচ্ছি না। আলিপুরদুয়ার টাউনের একটা মোট কথা আপনারা বঞ্চিত হচ্ছেন সেই পরিষেবার থেকে। থেকে বড় কথা একটা জীবন, একটা মানুষের জীবন তো অনেকখানি দামি। আজকাল নেতারা যেসব গাড়ি নিয়ে আসে, এসইউভি, স্করপিও, ভালো কোয়ালিটির সব ডাস্টার, এসইউভি এগুলো নিয়ে আসছে, ওগুলো সকালে তো এই রাস্তায় কিছু বুঝছে না, ওরা আরামে আসছে, 1-2 দিনের জন্য আসছে, ভোটের প্রচার করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আবার মুখ্য বিষয় যে আজকাল এমপি ভোট ইসে চলছে, আমি এই বিষয়টা কেন গুরুত্ব দিয়ে কথা বলছি, কারণ নেতা এমপি যারা আছেন এখন ক্যান্ডিডেট, তারা সব জায়গায় নিজেদের ভোটের প্রচার করে বেরোচ্ছেন। না, আমি বিশেষ করে এটাই অনুরোধ করতে চাই আপনাদেরকেও, আপনারা রিকোয়েস্ট করুন আপনাদের এলাকার যে এমপি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট আছেন, যারা বিভিন্ন জায়গায় প্রচার করছেন, আপনারাও অনুরোধ করুন যাতে আপনাদের এই এলাকায় সেই ক্যান্ডিডেটরা তা ইতিমধ্যেই এসে যাতে নিজেদের প্রচার শুরু করুক এবং প্রচার শুরু করে এই রাস্তায় সেই প্রচারটা শুরু করুক এবং নিজেরা এই রাস্তাটাকে অনুভব করুক আর কি, জানুক ব্যক্তিগতভাবে। পাটকাপাড়ার জনগণরা আস্তে আস্তে বিক্ষুব্ধ হচ্ছে। কতদিন ধরে আমরা বঞ্চিত থাকব? আজকাল আমাদের কলেজের ছাত্ররা এই রাস্তায় যাচ্ছে, যে কোনো বিপজ্জনক ঘটনা হয়ে যেতে পারে, ঘটছেও, অহরহ ঘটছে। আজকে আমি এমপি বলুন, যেই বলুন, আমি জনপ্রতিনিধিদের কাছে একটাই আবেদন করব, এই রাস্তাটা নরক যন্ত্রণা ভোগ করছি আমরা, এই রাস্তাটা যেমন করে হোক সুরাহা করুন। এটা আপনাদের কাছে, আমার কাছে হাত জোর করে আমাদের পাটকাপাড়াবাসীর অনুরোধ। কিন্তু এরপর যদি এটা না হয়, আস্তে আস্তে পাটকাপাড়াবাসীরা জাগ্রত হচ্ছে, এরপরে তারা কাজ দেখবে, তারপরে ভোট দেওয়া শুরু করবে। তখন কাউকে কিছু বলা যাবে না। কারণ কি, মানুষ আস্তে আস্তে নিজেরাই বুঝছে যে আমরা বঞ্চিত হচ্ছি। প্রত্যেকবার প্রত্যেকটা নেতা আসছে, আমাদেরকে নানা রকম স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু ভোট হওয়ার পরে কোনো স্বপ্নের পরে আর আমাদের সেই স্বপ্নই থেকে যাচ্ছে, আমাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। সুতরাং আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে রাস্তাটা ঠিক করে দিন। আমরা মানে এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ, পাটকাপাড়াবাসী, শুধু আমার না, আমাদের সবার জন্য এই অনুরোধটা করলাম যে রাস্তাটা ঠিক করে দিন। আপনাদের এটাই অনুরোধ করা থাকলো। আর বাদবাকি আমাদের পাটকাপাড়ার জনগণরা আছে, ওনারাই বলবেন। ভোট আসছে, এখন ভোটের সময়, এখন লোক দেখবে যে কাজ হচ্ছে কিনা, তারপরেই ভোট হবে। আর কি বলবো, আমি আমার বক্তব্য এখানেই শেষ। আরো কেউ কিছু বলতে চান? এবার এই যে এক ভাই এখানে আছে, ও অটো চালায় একটা, ওই যে ভাইয়ের অটোটা ওখানে। আচ্ছা, তো এই ভাইয়ের কাছে কিছু ভাইয়ের এক্সপিরিয়েন্স শুনে নিন আপনি। হ্যাঁ, আপনি তো অটো চালান, এই রাস্তায় আপনার দিনে কয়বার যাওয়া আসা হয়? দিনে তো 2-3 বার হয়। আচ্ছা, 2-3 বার আপনার যাওয়া আসা হয়, কিন্তু 2-3বারে আপনার অনুভবটা কি, মানে অনুভব মানে এক্সপিরিয়েন্স কিরকম? এখান থেকে তো যাওয়াই যায় না, এমন মানে খালি গাড়ি নিয়ে গেলে তো গাড়ি আগায় না, এমন অবস্থা, কোনো লাফায়। আর বেশি লোড নিলে মানে তো গাড়ি উল্টে যাবে। তো অটো বলে তো চলে যায়, টোটো তো একদম চলতেই পারে না। আপনার অনুরোধ কি সরকারের প্রতি, আপনার অনুরোধ কি? সরকারের কাছে অনুরোধ যে রাস্তাটা যেন ভালো করে দেয়, বানায়। আমার বলতে কি সবারই এটাই অনুরোধ, আর সবাই এটাই দেখে। আর এটাই আমাদের মেন রোড রাস্তা, পাটকাপাড়ার এটাই মেন রোড, আমাদের আলিপুর যাওয়ার এটাই, অন্য কোনো রোড নেই যে আমরা বাইপাস দিয়ে যাব। আর এটা ভালো না হলে তো আমাদের মুশকিল। ওই আমাদের ওই রাস্তা আবার করলেই শুধুমাত্র হবে না, ওই যেই সেই রাস্তা করে দিলাম মানে যেমন তেমন হয়ে গেল, তাহলে কিন্তু আবার হয়ে যায় ওই ভোট শেষ, আবার ভোট আসে বিধানসভার সময়, তখন আবার বিধানসভার আগে না রাস্তাটা হয়। কারণ এই রাস্তা 6 মাসের মধ্যেই ভেঙে যাবে, যেরকম টেন্ডার হয়, যে টাকার অর্থ গভর্নমেন্টের, অ্যাকচুয়ালি তো গভর্নমেন্টের অর্থ এখানে নষ্ট করা। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যদি ভালো করে, যদি সবাই মিলে যদি করে পিডাব্লিউর আন্ডারে যদি কাজটা করা যায়, তাহলে তো গভর্নমেন্টের অর্থটাও নষ্ট হবে না, যা নষ্ট হবে একবারই নষ্ট হবে। কিন্তু বারংবার দাদা, এখানে বারংবার ওই 1 বছর 6 মাস টিকে আবার
5 বছরে 4বার 3বার করে কাজ হয় এই রাস্তার, কিন্তু ওই রাস্তা যেমন তেমন রাস্তা, আর কিছু এখানে আর কি বলবো, মানে বারবার রাস্তার জন্য যতবার আমরা এদিক ওদিক করি আবার যাই, আবার ওই সেম সমস্যা। এবার এখানে আরেকটা কি, একই রাস্তার জন্য বারবার সুপারিশ হচ্ছে। সমস্যাটা হচ্ছে কি, রাস্তা যদি পিডাব্লিউডির আন্ডারে আসে সেক্ষেত্রে ফান্ডিং বেশি আসবে, যখন ফান্ডিং বেশি আসবে সেখানে রাস্তার যে মান সেটা আরও গুণমান হবে, রাস্তাটা স্টেবল বেশি হবে। এবার আপনারা এটাও চান যে আপনাদের রাস্তাটা পিডব্লিউডির আন্ডারে আসুক? আন্ডারে আনা হোক, মানে আমাদের এটা মেন দাবি যে রাস্তাটা যে আছে সেটা যাতে পিডাব্লিউডির আন্ডারে আসে। কারণ আমাদের, আপনি যে রাস্তাটা আপনার যদি নিমতি চৌপতি হয়ে যান, ওইদিকে যে রাস্তাটা পড়বে সেটা পিডাব্লিউডির রাস্তা। কিছুটা অংশ আমাদের পাটকা পড়ার পরে আমরা ওই রাস্তাটা প্রায়শই দেখে থাকি, রাস্তা ভাঙার আগেই ওটার কাজ হয়ে যায়, কিন্তু আমাদের এই রাস্তা হয় না। কিন্তু আমাদের এই রাস্তার নিড বেশি, কথাটা বুঝতে পারলেন? কারণ আমাদের খালি শুধু পাটকাপাড়া নয়, এই পাটকাপাড়া পার্শ্ববর্তী আপনি যদি নিমতি যান, কালচিনি যান, যারা হাই রোডকে মনে করে যে একটা রিস্কি জোন, মানে যারা বাইক নিয়ে যায়, যারা বয়স্ক মানুষ যারা বাইক রাইড করে, তারা ভাবে যে হাইওয়ে অ্যাভয়েড করে যদি কোনো পকেট রুট থাকে তাহলে সেফটিভাবে যেতে পারে, কারণ হাইওয়েতে অনেক রকমের হেভি যানবাহন চলাচল করে, সেক্ষেত্রে রোড সেফটির জন্য তারা এটা প্রেফার করে। তো আগে মোটামুটি অনেক কয়েক বছর আগে আমার যে বন্ধুবান্ধব বা চেনা পরিচিতির মধ্যে লোক ছিল, তারা এই রোডটা ইউজ করতেন, কিন্তু তারা এখন এই দিক দিয়ে আসেন না। কারণটা হচ্ছে কি, রাস্তাটা এতটাই খারাপ যে এই দিকে তো আসার মতো, আপনি নিজেই এসেছেন, আপনি নিজেই অনুভব করেছেন যে কতটা পরিমাণে খারাপ। তো এটাই হচ্ছে কথা, আমাদের বক্তব্য এটাই, শুধু এই আমরা কজনের নয়, পুরো গ্রামবাসী প্লাস লোকাল যে আমাদের এরিয়ার এরপরে কি আরো কিছু অ্যাক্টিভিটিস আপনারা ভাবছেন কি? হ্যাঁ অবশ্যই। দেখুন, আমাদের কথা হচ্ছে রাস্তা আপনারা যদি যেরকম পাথর ফেলেছে আমি দেখতে পারলাম, তো পাথর ফেলে কিছুদিন আগে একটা এখানে কাজ করা হয়েছে যেটা মাটির প্রলেপ, পিচ রাস্তাও হয়নি। একটা হ্যাঁ, যখন চিফ মিনিস্টার এসেছিল এদিক দিয়ে হাইওয়ে ব্লক করে এদিক দিয়ে নেতাদের নিয়ে যাওয়া হয়েছিল, সেটা রাতারাতি ডাম্পার দিয়ে মাটি ফেলে এটাকে মাটি চাপা দিয়ে লেভেল করে দেওয়া হয়েছে যাতে ঝাঁকুনি না হয়। ঠিক আছে, এবার রাস্তার নিচে গাড়ির ভিতর থেকে তো রাস্তা দেখা যাচ্ছে না, তো সেটা স্মুথভাবে গেছে, টের পায়নি। এবার কি হয়েছে, রাস্তাটা তো আরও খারাপ হয়ে গিয়েছে, মানে একদম বাজে পর্যায়ে চলে গেছে। তো আমাদের একটা দাবি যেটা আমি বললাম যে রাস্তা আমাদের চাই, এছাড়াও যদি রাস্তা আমরা এলাকাবাসী যেরকম দেখছি যে অন্যান্য জায়গায় রাস্তা হচ্ছে, মানে রাস্তার মান যে মান থাকে সেই হিসেব মতো যদি রাস্তা না হয়, আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো। দরকার হলে এখানে পদ অবরোধ বা যে কোনো যেটা কর্মসূচি একটা, দেখুন আমরা তো কোনো রকমের ভায়োলেন্সের দিকে যাচ্ছি না, একটা শান্তিপূর্ণভাবে একটা আমরা আন্দোলন রাখবো। আর প্রশাসনও এসে দেখুক, যদি আমরা কোনো আলাদা রকম দাবি দাবা রাখছি, নিশ্চয়ই না, একটা রাস্তা এটা আমাদের অধিকার, এটা প্রত্যেকটা আমাদের দেশবাসী, ভারতবাসী, আমাদের পশ্চিমবঙ্গবাসীর অধিকার যে আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করবো, সেই রাস্তাটা যাতে ভালো হয়। সব জায়গায় রাস্তা ভালো হয়ে গিয়েছে, কিন্তু একটা সিটি, আমাদের ডিস্ট্রিক্ট সিটিতে কত কিলোমিটার, 12 কিলোমিটার আমাদের পাটকাপাড়া, 12 কি 13 কিলোমিটার হবে এই রাস্তা। মানে এই রাস্তার জন্য এখানে এসে মনে হয় যে লোক এখনও আমাদের টাউনে গেলে পরে, আলিপুরদুয়ারে গেলে পরে লোক বলে তোদের তো রাস্তার জন্য তোদের ওদিকে যাইতে ইচ্ছা করে না রে, মানে এই ধরনের ব্যাপার, একটা ব্যঙ্গ। তো আমরা এই ভোগান্তি, আমি একজন নিজে হিপ জয়েন্টের পেশেন্ট, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ থেকে 6 বছর আগে, আমার খরচা হয়েছিল 5 লাখ টাকা। স্যার আপনি বিশ্বাস করবেন না, আমাকে ডাক্তার বলেছে আপনার যেটা এই হিপ জয়েন্ট একবার ভেঙে গেলে সেটা আর জয়েন কোনোদিনও হবে না, বোন গ্রাফটিং হয়েছে, সার্জারি হয়েছে, স্ক্রু লাগানো ছিল সেগুলো খুলে দিয়েছে। এবার আমি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করার ফলে আমার এটা এখন ক্ষতি হচ্ছে। এখন যে আমাকে আবার যদি ট্রিটমেন্ট করাতে হয়, সেটা তো আমাকে নিজের পকেট থেকেই করাতে হবে, গভর্নমেন্ট তো কোনো ফান্ডিং দেবে না। তো এই রাস্তার জন্য এটা আমার ক্ষতি হচ্ছে। শুধু আমি নয়, আমার মতো অনেক আরও পেশেন্ট রয়েছে যারা বিভিন্ন রকম রোগে ভোগে, যাদের হয়তো ঝাঁকুনিতে, জার্নিতে যাদের সমস্যা হয়। এছাড়া তো প্রেগনেন্ট মহিলা এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেমন ওই দাদা কিছুক্ষণ আগে বললেন, ওই দাদা যিনি বললেন যে একটা হার্টের পেশেন্ট যদি স্ট্রোক হয়ে যায়, এই রাস্তা দিয়ে নিয়ে গেলে, মানে বললাম তো 20-এর স্পিড উপরে গাড়ি চালাতেই পারবে না। এই যে অ্যাম্বুলেন্সটা আপনার চোখের সামন দিয়ে গেল, কত স্পিড হবে? 15 থেকে 20, তার উপরে স্পিড নেই। একটা মিনিমাম তো একটা রাস্তায় থাকে, যখন এমার্জেন্সি হয় সেখানে তো স্পিড লিমিট থাকে না, তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব একটা পেশেন্টকে হসপিটালাইজ করানো, তাই তো? তো এটাই হচ্ছে আমাদের দাবি, আমাদের সকলের দাবি, যে রাস্তা যদিও হচ্ছে, যেটা পাথর ফেলেছে যদিও হচ্ছে, তো সেটা ভালো মানের হওয়া দরকার। আর এর পরেও যদি আমরা দেখছি যে না, কিছুতেই কিছু হচ্ছে না, তাহলে পরবর্তী নেক্সট স্টেপ আমরা সবাই, আমাদের গ্রামবাসীরা আলোচনা করে একটা বৃহত্তর আন্দোলনের আমরা চেষ্টা রাখবো। আর এই কথাটা আমি একটা কথা অ্যাড করতে চাই, এটা শুধুমাত্র তো আমার স্বার্থের জন্য না, আমরা আমরা এই যে এই ভাইরা আমরা সবাই মিলে এটা কার জন্য চাইছি? আমাদের পাটকাপাড়ার পুরো জনগণের জন্যে। পাটকাপাড়া বলুন, নিমতি বলুন, নিমতিরও অনেক সময় দরকার হয় আমাদের এদিক দিয়ে যেতে, তফসিকাতারও দরকার হয়। এবার কথা হচ্ছে, আমরা শুধুমাত্র তো নিজেদের স্বার্থে চাচ্ছি না এই জিনিসটা, আমরা চাচ্ছি জনগণের স্বার্থে। সুতরাং এই আওয়াজটা যাতে প্রত্যেকটা জনগণ, আমাদের পাটকাপাড়ার প্রত্যেকটা জনগণ যেন আমাদেরকে দাদা এই রাস্তায় কত দূর গেলেন? পাটকাপাড়া
রাস্তা কেমন ছিল? খুব খারাপ। আপনি তো দেখি অ্যাম্বুলেন্স গেছে, অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, পেশেন্ট নিয়ে গেছিলেন না নিয়ে আসলেন? পেশেন্ট নিয়ে গেলাম। পেশেন্টের কিছু অসুবিধা হয়নি এই রাস্তায়? অসুবিধা তো হবে, সিজার পেশেন্ট। সিজার পেশেন্ট, তার মধ্যে এই রাস্তা, পেশেন্ট কিছু বলেছে আপনাকে রাস্তার ব্যাপারে? পেশেন্ট তো বলবে আস্তে 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 আস্তে। তার মানে রাস্তা খারাপের জন্য আপনারা দেখছেন পেশেন্ট পর্যন্ত মানে ড্রাইভারকে বলছে আস্তে চালান, রাস্তা খারাপ। আপনারা দেখতে থাকুন জয়গাঁও মিরর্স, নেলসন বসুমাতার সাথে। ধন্যবাদ।